কিফিল বলে তুমি কান্না করো কেন? বলে আমার অন্তরে আখিরাতের ভয়, আল্লাহর আযাবের ভয়। আমি পরিস্থিতির শিকার হইয়া তোর সামনে জেনা ব্যভিচারে লিপ্ত হইতেছি, কিন্তু চিন্তা করতেছি ময়দানে মাশারে আল্লাহর সামনে এই চেহারা কেমনে দেখাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো যে আমি যে গুনাহ করছি। যেই মাত্র মেয়েটাই কথা বললেন, কিফিল বললেন তোর অন্তরে আল্লাহর এত ভয়, এরই নবীর উম্মতের দল। কিফিল মেয়েটার এই আল্লাহর ভয় এবং ক্ষুধাভীতি দেখার পর অপকর্মে লিপ্ত না হয়ে বললেন, ঠিক আছে তোর যত অর্থ লাগলে নিয়ে নে, তোর এই আল্লাহর ভয় দেখে আমার অন্তর আমার মালিকের ভয় ঢুকে গেছে, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে। গুনাহ নিয়ে আমরা পথ চলতেছি না, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। অনেকে মনে করছি বহু গুনাহ করছি, আল্লাহ বোধহয় মাফ করবে না। অবশ্যই মাফ করবে। যুগে যুগে অনেক অপরাধী ছিল, আল্লাহর কাছে চোখের পানির মাধ্যমে মাকবুলিয়তের দরজায় সে পৌঁছে গেছে। প্রিয় ভাইয়ের আমার, এমন একজন গুনাহগার সৈয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাল বনি ইসরাইলের এমন একজন গুনাহগার, যার নাম হলো কিফিল। এমন কোনো পাপাচার নাই তার জিন্দিগিতে এলাকার ভিতরে করে নেই, এমন কোনো অন্যায় নাই করে নাই। প্রিয় ভাইয়ার আমার, কিফিলের বাড়ির পাশে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, দুইটা বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়। তো চিন্তা করলেন দুইটা বাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়, খাবার দিতে কষ্ট হয়, তো কিফিলের কাছে একদিন খাবার চাবার জন্য নিজের ঘর থেকে বের হয়েছে। যাওয়ার পর কিফিলকে গিয়া বলতেছেন, কিফিল আমার স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পর আমি আমার দুইটা বাচ্চা নিয়ে চলতে বড় কষ্ট হয়। কিফিল আমাকে কোনো অর্থ করে দাও, তোমার কাছে অর্থ চাওয়ার জন্য আসলাম। কিফিল সুবর্ণ সুযোগ মনে কইরা বলতেছে, তোমাকে আমি অর্থ করে দিতে পারি, একটা কাজ যদি আমার সঙ্গে করো। এরই নবীর উম্মতের দল। কিফিল তখন মেয়েটাকে খারাপ প্রস্তাব দিয়া বললেন, শোনো তুমি খাবার চাইতে আসতো, অর্থ করি চাইতে আসতো, আমার সঙ্গে জেনা ব্যভিচারে যদি লিপ্ত হও আমি তোমাকে অর্থ করে দেব, আর না হয় অর্থ করে দিতে পারবো না। যেই মাত্র এই কথা বললেন, কিফিলের চেহারার দিকে তাকায়া বলেন, কিফিল আমি এই অন্যায় অপরাধ ফাহেশা কাজে জড়িত হতে পারবো না, কারণ পৃথিবীর কেউ না দেখলো আমার মালিক দেখে, অতএব আমার অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয়। এরই নবীর উম্মতের দল। কিফিলকে এই কথা বলা মাত্র কিফিল বললেন, তাহলে তোমাকে অর্থ করিও আমি দিতে পারবো না। মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল। নিজের ঘরে যাওয়ার পর তাকায় দেখলেন বাচ্চাগুলি হাউমাউ করে খিদার যন্ত্রণায় কান্না করতেছে। এই কান্না দেখার পর আবার কিফিলের ঘরে মেয়েটা চইলা আসলেন, ঈশা কান্না করে বলতেছেন, কিফিল রে আমি শত কষ্ট করতে পারি, এরপরও বাচ্চাদের মুখের কান্না আমি সহ্য করতে পারি না। তোর সঙ্গে অপকর্মের প্রস্তাব আমারে দিয়েছিলে, আমি তোর সঙ্গে অপকর্ম জানা বেবিচারে লিপ্ত হইতে রাজি আছি, এরপরও অর্থ লাগবে। এই কথা বলার পর কিফিল যেই মাত্র মেয়েটার দিকে হাত প্রসারিত করবে, থরথর করে মেয়েটা কাঁপতেছে আর কান্না করতেছে। সব শরীরের প্রতিটা লোমের গোড়া দিয়া পানি প্রবাহিত হইতেছে আর কান্না করতেছে। কিফিল বলে, তুমি কান্না করো কেন? বলে আমার অন্তরে আখিরাতের ভয়, আল্লাহর আযাবের ভয়। আমি পরিস্থিতির শিকার হইয়া তোর সামনে জেনা ব্যভিচারে লিপ্ত হইতেছি, কিন্তু চিন্তা করতেছি ময়দানে মাশারে আল্লাহর সামনে এই চেহারা কেমনে দেখাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সামনে চেহারা কেমনে দেখাবো যে আমি যে গুনাহ করছি। যেই মাত্র মেয়েটাই কথা বললেন, কিফিল বললেন তোর অন্তরে আল্লাহর এত ভয়, এরই নবীর উম্মতের দল। কিফিল মেয়েটার এই আল্লাহর ভয় এবং ক্ষুধাভীতি দেখার পর অপকর্মে লিপ্ত না হয়ে বললেন, ঠিক আছে তোর যত অর্থ লাগলে নিয়ে নে, তোর এই আল্লাহর ভয় দেখে আমার অন্তর আমার মালিকের ভয় ঢুকে গেছে, আল্লাহর আযাবের ভয় ঢুকে গেছে। এরই নবীর উম্মতের দল। যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, কিফিল চিন্তা করলো আমি শত ভালো কইল, এলাকার মানুষ আমাকে খারাপ বলি চিনি, এই এলাকায় আমি থাকবো না। জঙ্গলের ভিতরে গিয়ে ইবাদত গা বানালেন, ওখানে ইবাদত করে আর আল্লাহকে ডাকে। বহুদিন ওই
জায়গায় অতিবাহিত করলেন। এরই নবীর উম্মতের দল কিছুদিন পর কিফিল যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিফিলের মৃত্যুর সংবাদটা এলাকার সবার মধ্যে ছড়ে গেলেন। সবাই তার মৃত্যুটা দেখার জন্য গেলেন, কারণ ভালো মানুষ মরল আমরা দেখতে যাই, খারাপ মানুষ মরল আমরা দেখতে যাই। ভালো মানুষের মৃত্যু কোন অবস্থায় হয়েছে, হালত কেমন হয়েছে দেখার জন্য যাই, খারাপ মানুষের মৃত্যুটা আমরা দেখার জন্য যাই। এরই নবীর উম্মতের দল কিফিলের মৃত্যুটা দেখার জন্য, কিফিলের মৃত্যুর কোন অবস্থায় হয়েছে দেখার জন্য সবাই যখন কিফিলের জঙ্গলের ঘরের সামনে গিয়া দাঁড়ালো, ওই ঘরের সামনে দাঁড়ানোর পর সবাই তাকায়া দেখলেন কিফিল যে ঘরে ইবাদত করতেন থাকতেন, ঘরে চৌকাটের মধ্যে লেখা উঠছে কাদ গাফারাল্লাহু লাহুল কিফিল। আল্লাহ পাক কিফিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া তারে আল্লাহ পাক নিষ্পাপ বানায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় পাপী আল্লাহ তাআলার কাছে ইস্তিগফারের মাধ্যমে, চোখের পানির মাধ্যমে মাকবুলিয়তের দরজায় পৌঁছতে, তো তিনি যদি আল্লাহর কাছে মাকবুল হতে পারে এমন কোনো পাপাচার নাই জিন্দেগিতে করে নাই, তাহলে আমি আপনি কেন পারবো না বাপ? আমি আপনি কেন পারবো না? নওজোয়ান যুবক ভাই, আল্লাহর প্রিয় আমরা সকলেই হতে চাই। আমরা তো দুনিয়াতে অমুকের প্রিয় তমুকের প্রিয় হয়, তারা আমাদেরকে মহাব্বত করে না, সকলেই মিলে আমাদের একটাই মাকসাদ উদ্দেশ্য, দুনিয়াতে আসছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য। দুনিয়ার মানুষের প্রিয় হতে পারবো, দুনিয়াতে আমার সম্মান থাকবে, কিন্তু আখিরাতে হলো আমার আসল সম্মানের জায়গা। আমি আল্লাহর প্রিয় হতে পারবো তখনই যখন গুনাহমুক্ত কবরে যাব, তখনই আল্লাহর প্রিয় হতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হবে গুনাহমুক্ত গেলে। এই কারণে গুনাহ নয়, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। দেখেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণ বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আমাদের নবীর কোনো গুনাহ ছিলেন না, এরপরও আমার আপনার রাসূল দৈনিক হাদিসের বর্ণনায় আসলে 100 বার ইস্তিগফারের আমল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা কেন ইস্তেগফার পড়ছে? নবীরা ইস্তেগফার পড়ছে এই কারণে তাদের মাকাম, তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ বাড়াইছে তাদের ইস্তেগফারের কারণে। আর আমরা নিজেরা ইস্তেগফার পড়ব কেন? আমরা ইস্তেগফার পড়ব এই কারণে আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের গুনাহ মাফ করানোর জন্য। প্রিয় ভাইয়ের আমার, নবী যদি 100 বার করতে পারে তাহলে নবীর উম্মত কত হাজার বার ইস্তেগফার করার দরকার ছিল। হাতের দ্বারা হাতের কাজ করব, জবানে থাকবে আমার ইস্তেগফার, পা দিয়া পথ চলবো, জবানে থাকবে ইস্তেগফার। এরপরে বাজারে যাব, আমি বাজার করলাম, বাজারের কথা বিধিত, জবানে থাকবে ইস্তেগফার। এক কথায় সব কাজে ইস্তেগফার থাকবে, কিন্তু আমাদের মুখে ইস্তেগফার নাই, গালি আছে। ধরে বলুন ঠিক কিনা? হাঁটতেছেন, একজনের রাস্তায় পায়ে হের একটা গালি দিয়েছেন, আবার সামনে গেছেন আরেকটারে পাইছেন মহব্বতের মানুষ, গালি দিয়ে জিজ্ঞেস করেন কেমন আছো। আমাদের বাঙালিদের অবশ্য হলো আগে জিজ্ঞেস করে না কেমন আছো, আগে একটা গালি দিই মহব্বতের মানুষ হলে, এরপরে জিজ্ঞাই কেমন আছো। আমাদের জবানে ইস্তেগফার নাই, গালি আছে। এই হলে অবস্থা না, ইস্তেগফারকে আমল বানায় আনাও। আল্লাহ তাআলার কাছে মকবুল হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা